माधव कृष्ण गोपाल तुम जागो माधव कृष्ण गोपाल যশোদা জীবন তুমি ওগো প্রাণের দেবতা তুমি তুমি হে কিশোর যশোদা জীবন প্রাণের দেবতা তুমি হে কিশোর যশোদা জীবন তুমি ওগো প্রাণের দেবতা তুমি হে কিশোর कृष्ण गोपाल तुम जागो माधव कृष्ण गोपाल नमो अंतर्मंदिरे जागो
ওগো প্রভু, কেন স্মরণ করিয়াছ বলো? তোমায় কেন স্মরণ করেছি জানো? কেন গো প্রভু? আমি যমুনাকে কথা দিয়েছিলাম, শ্রীমতী রাধারানীকে আমার বামে নয় যমুনার পক্ষে আমি যুগলীলা করব। তাই নাকি প্রভু? আজকের সেই দিন, সেই ক্ষণ, সেই সময় এসে উপনীত। শ্রীমতী রাধারানী রয়েছে যাবট নগরে জটিলা ভবনে, তাই আমার লীলার কারণে জটিলা ভবন হচ্ছে। ওগো প্রভু, এনে তো দেব বটে, কিন্তু আমার যে একটা কারণ রয়েছে গো প্রভু। কি জানো? তোমাকে যে নতুন নাবিক বেশ ধারণ করতে হবে প্রভু। তাই বুঝি? আর একখানা তরণী নিয়ে যমুনার তীরে ওপারে দাঁড়িয়ে থাকতে হবে গো প্রভু। আর যাবতনগর থেকে শ্রীমতী রাধারানীকে নিয়ে যমুনার তীরে এপারে দাঁড়িয়ে আমি যখন নাবিক নাবিক বলে ডাকবো, অমনি তুমি তরণীখানা নিয়ে বাইতে বাইতে ঠিক এপারে চলে আসবে। কিন্তু যোগমায়া, বলো প্রভু। আমি না হলে নতুন নাবিক সাজলাম, কিন্তু তরণীটা আমি কোথায় পাবো? ওগো প্রভু, সবই যে তোমার কৃপা বল প্রভু। তুমি থাকতে তরণীর কথা ভাবছো, সে তো আমি তৈরি করে দেব গো। কি বলছো? হ্যাঁ গো প্রভু। একটা তরণী তৈরি করতে 2 মাস, 4 মাস, 6 মাস, 1 বছর পর্যন্ত সময় লাগে, আর তুমি বলছো তরণী এক্ষুনি তৈরি করে দেবে? হ্যাঁ গো প্রভু, আমি এক্ষুনি এখানে দাঁড়িয়ে একখানা তরণী তোমাকে তৈরি করে দেব। তাহলে সেটা কি রকম তরণী হবে? কি রকম তরণী হবে জানো তো? বলো। আমি হব দেহ তৈরি, তুমি হবে কান্ডারি। আমি হব দেহ তরি, তুমি হবে কান্ডারি। আমি হব দেহ তৈরি, তুমি হবে কান্ডারি। আমি হব দেহ তরি, তুমি হবে কান্ডারি। নৌকায় বসিয়া নাবিক কেলি করো না। নৌকায় বসিয়া নাবি কেলি করো না। নৌকায় বসিয়া নাবিক কেলি করো না। নৌকায় বসিয়া নাবি কেলি করো না। কেলি করো না, কেলি করো না, করো না। কেলি করো না। নৌকায় বসিয়া নাবিক কেলি করো না। নৌকায় বসিয়া নাবি কেলি করো না। শুনলে তো প্রভু? কি বললেন? আমি হব দেহতরী, তুমি হবে কান্ডারি। এই যে মা দধি পসরা গান আজকের অনুষ্ঠিত হচ্ছে, পসরা মানে যে শুধু সেজে গুজে নাচ গান এমনটা কিন্তু নয়। এটাকে বলা হয় আধ্যাত্মিক দেহ পসরা। এক কথায় উত্তরটা কিরকম না, আপনাকে ভগবান এত সুন্দর একটা দেহস্বরূপ তরণী দিয়েছে, নৌকা দিয়েছে। আপনার এই দেহস্বরূপ তরণীটা, নৌকাটাকে কিরকম ভাবে আপনি তৈরি করতে পেরেছেন, প্রস্তুত করতে পেরেছেন, সাজিয়েছেন আপনি শেষের দিনে পারাপার হবার জন্য। বিষয়টা কিন্তু এই। তাহলে কি বলছে? আমি হব দেহতরী, তুমি হবে কান্ডারি। তাই ভগবানের কাছে জানাতে হবে, প্রভু পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ জীব করে পাঠালেন মানুষ, তাই আমার এই দেহস্বরূপ তরণী কান্ডারি নাবিক মাঝি হও তুমি। আর কান্ডারি নাবিক মাঝি হয়ে আমার এই দেহস্বরূপ তরণীটাকে সঠিক পথে, সুপথে, ভালো পথে পরিচালনা করো, যাতে করে শেষের দিনে ভবসাগর দিতে পারি পারি। তরণী তৈরি করতে গেলে এইবারে প্রথমে কি লাগবে জানো? কি লাগে বলো প্রভু? আগা পাছা আর দাঁড়া, যাকে এরাপ বলা হয়, এটা কি দিয়ে হবে? ওগো প্রভু, ওটা কি দিয়ে হবে জানো তো? বিবেক ও বৈরাগ্য দিয়ে আগা পাছা করব। 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 দাঁড়ার উপর খাড়া থাকব। ধৈর্য দ্বারার উপর খাড়া করব। ধৈর্য দাঁড়ার উপর খাড়া থাকব। ধৈর্য দ্বারার উপর খাড়া যে করিব, করিব। খাড়া যে করিব। খাড়া যে করিব। ধৈর্য দাঁড়ার উপর খাড়া যে করিব। ধৈর্য দ্বারার উপর ধৈর্য দ্বারার উপর শুনলে তো প্রভু? কি বললেন? বিবেক আর বৈরাগ্য দিয়ে হবে দেহ নৌকার আগা আর পাছা। বিবেক, বিবেক বলতে এই যে মা আপনারা অনেক ধৈর্য ধরে বসে রয়েছেন, খুবই ভালো লাগছে। যতটুকু আমি পারবো চেষ্টা করব আপনাদেরকে বুঝিয়ে বলার জন্য, আপনারা শ্রবণ করবেন। কিন্তু কেউ যেন এমনটা করবেন না যে আমি নিজে শুনবো না, অপরকে শুনতে দেব, এরকমটা না যেন হয়। এই যে বিবেকটা, এই বিবেকটা হবে কি দেহ নৌকার আগা, পাছাটা হবে কি বৈরাগ্য ভাব। বৈরাগ্য বলতে ত্যাগ। ত্যাগ মানে সংসার ত্যাগ নয়, কিন্তু সংসার থাকবেন। সংসারে থেকে ভগবত সেবার জন্য, ভগবানের সেবার জন্য
যেটুকু আয়োজন করবেন, যেরকম ভাবে আজকের বাবুদের বাড়িতে আয়োজন করেছেন। আমরা সারা বৎসর যে যাই কর্ম করি না কেন, বৎসরের মধ্যে একটি দিন অন্তত একটু হলেও ভগবানের নাম গুণগান করা, এই যে ত্যাগ, ভগবানের জন্য কিছু করা, এই যে ত্যাগ, এটাকে বলা হয় বৈরাগ্য ভাব। আর এই বৈরাগ্য ভাবটা হবে কি দেহ নৌকার পাছা, আর ধৈর্য হবে দেহ নৌকার এরাপ, মানে যাকে দাঁড়া বলা হচ্ছে। মনুষ্য জন্মে বেঁচে থাকতে গেলে অনেক ঝড় ঝাপটা ঝঞ্ঝা আসবে, বিচলিত হয়ে পড়লে চলবে না। ধৈর্য ধরুন, ধৈর্য ধরুন, ধৈর্য ধরলে দেখবেন একদিন না একদিন তার সফলতা পাবেন। হরি বল, হরি বল। আর এই ধৈর্যটা হবে কি দেহ নৌকার এরা। এবার কি লাগবে জানো? বলো প্রভু। তক্তা আর পিরে। তক্তা আর পিরে তো হ্যাঁ, ওটা কি দিয়ে করবো জানো প্রভু? বলো। আসক্তির তক্তা দিয়া লই মজুরিয়া, লালসার লোভ দিয়া লই মজুরিয়া। আসক্তির তক্তা দিয়া লই গগরিয়া, লালো সাজে লৌহ দিয়া লই গগরিয়া। আসক্তির তক্তা দিয়া লই মজুরিয়া, লালসার লোভ দিয়া লই মজুরিয়া। আসক্তির তক্তা দিয়া লই গগরিয়া, লালো সাজে লৌহ দিয়া লই গগরিয়া। শুনলে তো প্রভু? কি বললেন? আসক্তির তক্তা আর লালসার লৌহ। আসক্তি বলতে আশা বাসনা যাকে বলা হচ্ছে। আমাদের কিন্তু প্রত্যেকের আশা কি, কারণ যদি দুতলা থাকে বাবা, তার মনে আশা আমি কখন 3 তলা করব। কার যদি 5 বিঘা থাকে, তারও আশা কখন আমার এটা 7 বিঘায় পরিণত হবে, তাই না? আশা কখনোই ভালো নয়। মেনে নেওয়া আমাদের বুদ্ধিমানের কাজ। গীতার সারাংশ কি? যা হয়েছে ভালো, যা হচ্ছে ভালো, যা হবে ভালো, এটা আমাদের মেনে নেওয়া বুদ্ধিমানের কাজ। আশা কখনোই ভালো নয়। আর কি লালসার লৌহ, লৌহটা হবে কি না লোভ। আমাদের লোভটা কিরকম দেখুন, ভগবান যত দিচ্ছে আমাদের কিন্তু আরো দাও দাওটা বেড়ে যায়। কিরকম? ঠাকুর ধন দাও, জ্ঞান দাও, মান দাও, বুদ্ধি দাও, বিচার দাও, পুত্র দাও, পরিজন দাও, ছেলে দাও, মেয়ে দাও, টাকা দাও, পয়সা দাও, গাড়ি দাও, বাড়ি দাও, নারী দাও, বিষয় দাও, সম্পদ দাও, জমি দাও, জায়গা দাও, এই যে দাও দাও ভাব, কখনোই ভালো নয়। চাইলেন ভগবানের কাছে, দিল না, কি হবে? রাগ হবে, দুঃখ হবে, কষ্ট হবে, হিংসা হবে, মারামারি হবে, জ্বালা হবে, যন্ত্রণা হবে, ব্যথা হবে, বেদনা হবে, অনুরাগ হবে, অভিমান হবে, অনুতাপ হবে, কত রকমের সমস্যা। তাই লোভটাকে সংযত করুন, বর্জন করুন, ত্যাগ করুন, কঠিন করুন। কার মতো না, লৌহ যেরকম কঠিন বস্তু, একবার বাঁকানো লোহাকে হঠাৎ করে সোজা করা যায় না, বা কোন সোজা লোহাকে হঠাৎ করে বাঁকিয়ে ফেলা যায় না। লোভটাকে তদ্রূপ কঠিন করুন, সংযত করুন। আর এই লোভটা হবে কি দেহ নৌকার পিরে। এবার কি লাগবে জানো? বলো প্রভু, আরো কি রয়েছে? এবার লাগবে গুড়া আর বাঁক। গুড়া আর বাঁক তো হ্যাঁ, ওটা কি দিয়ে করবো জানো প্রভু? বলো। নববিধা ভক্তি দিয়া নগুড়া বানাবো, নববিধা ভক্তি দিয়া নগুড়া বানাবো, নববিধা ভক্তি দিয়া নগুড়া বানাবো, নববিধা ভক্তি দিয়া নগুড়া বানাবো। দুই বাহু দিয়ে বাঁক বানাবো, ধৈর্য রাখার উপর ছাড়া এই দুই বাহু দিয়ে বাঁক বানাবো, এই দুই বাহু দিয়া বাঁক বানাবো, বাঁচে বানাবো, বাঁচে বানাবো, বাঁচে বানাবো, বাঁচে বানাবো, এই দুই বাহু দিয়ে বাঁচে বানাবো। এই দুই বাহু দিয়ে বাঁচে বানাবো। শুনলে তো প্রভু? কি বললেন? নববিধা ভক্তি দিয়ে হবে দেহ নৌকার 9টি গুড়া। নববিধা ভক্তি কি কি? শ্রবণং, কীর্তনং, শরণং, বন্দনং, বিষ্ণুপাদ সেবনং, দাস্য সখ্য পূজনং, আত্মনিবেদনং। এই হলো নববিধা ভক্তি। এই নববিধা ভক্তিকে আশ্রয় করে একজন মহাপুরুষ রথী মহারথীগণ তারা পরপারে গিয়েছে, পারাপার হয়েছে, উদ্ধার হয়েছেন। নববিধা ভক্তির মধ্যে প্রথমেই বললেন শ্রবণং। শ্রবণ করে কে মুক্তি পেয়েছে? মহারাজ পরীক্ষিত। তারপরে বললেন কীর্তন। কীর্তন করে কে উদ্ধার পেলেন? প্রভুপাদ সুখদেব গোস্বামী। তারপরে বললেন কি? বন্দনা। শ্রবণ, কীর্তন, শরণ। শরণ করলেন কে? ভক্ত প্রহ্লাদ। বন্দনা করলেন অনুগ্রহ মহারাজ। দাসরূপে কে? দাসরূপে হনুমান বক্ষ বিদারণ করে দেখেছিলেন রাম সীতার যুগল গল্পে।
সখ্যরূপে অর্জুন সখাগণ বটে, পূজা করলেন পৃথু মহারাজ, আর সর্বশেষ আত্মনিবেদন করলেন কে? বলি মহারাজ, আর পদসেবা করেছিলেন লক্ষ্মী দেবী। এই নববিধা ভক্তির মধ্যে নটাকে যদি আশ্রয় করতে পারেন অবশ্যই ভালো, যদি না পারেন যে কোনো একটাকে অন্তত আশ্রয় করে এগিয়ে যান, দেখবেন মনুষ্য জন্মে অবশ্যই অবশ্যই ভালো হবে, সফলতা আসবে। আর এই নববিধা ভক্তির মধ্যে এই নটা গুড়া হবে কি? এই নববিধা ভক্তি। আর কি ধৈর্য হবে কি? নববিধা ভক্তি। আর দুটো বাহু হবে কি? বাঘ হবে এই দুটো বাহু দিয়ে। এবারে কি লাগবে জানো? বলো প্রভু। এবার লাগবে মাস্তুর গাছ আর পাল। ও, ওটা কি দিয়ে করবো জানো প্রভু? বলো। সরল সুবুদ্ধি দিয়া মাস্তুল গড়িব, প্রেমের বাতাসা টাঙাইয়া দেব, টাঙাইয়া দেব। সরল সুবুদ্ধি দিয়া মাস্তুল গড়িব, প্রেমের বাতাসে টাঙাইয়া দেব। শুনলে তো প্রভু? সরল আর সুবুদ্ধি হবে কি? দেহরঙ্কার মাস্তুর গাছ। পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ জীব করে পাঠিয়েছেন মানুষ। ভগবানের কাছে জানাতে হবে, প্রভু মানুষ তো করে পাঠিয়েছো, কিন্তু আমাদের বুদ্ধিটা, বিচারটা যেন সরল হয়, সুবুদ্ধি হয়। কুবুদ্ধিতে না যেন আমাদের কুবুদ্ধি না যেন আমরা কোনোদিন কুবুদ্ধিতে আসক্ত হয়ে কোনোদিন না যেন মানুষের ক্ষতি না যেন করি। তাই ভগবানের কাছে জানাতে হবে বুদ্ধি বিচারটা যেন সরল বুদ্ধি হয়, সুবুদ্ধি হয়, যাতে করে দেশের মঙ্গল করতে পারি, দশের মঙ্গল করতে পারি, প্রত্যেকেরই যেন ভালো করি। আমাদের এই সরল সুবুদ্ধিটা যেন ভালো কাজে ব্যবহার করতে পারি, এটা জানাতে হবে। আর এই সরল বুদ্ধি সুবুদ্ধি হবে কি? দেহ নৌকার মাস্তুর গাছ। পাল হবে কি? রাধা প্রেমের পাল। আজকের যে ভাবটা, যে প্রেমটা আজকের এখানে তৈরি হয়েছে, এই প্রেমটা, এই ভাবটাকে বলা হয় রাধা প্রেম। আর এই প্রেমটা হবে কি? দেহ নৌকার পাল। এবার লাগবে কি? বলো, আরো কি রয়েছে? রজ্জু আর নঙ্ঘর। রজ্জু আর নঙ্ঘ, হ্যাঁ, ওটা কি দিয়ে করবো জানো প্রভু? সাধু সঙ্গ ভক্তি রসে চৌদিকে বেরিয়া, পঞ্চরসে পঞ্চকলা দেব ফেলাইয়া। সাধু সঙ্গ ভক্তি রজু চৌদিকে বেরিয়া, পঞ্চরসে পঞ্চকালা দেব ফেলাইয়া। সাধু সঙ্গ ভক্তি রসে চৌদিকে বেরিয়া, পঞ্চরসে পঞ্চকলা দেব ফেলাইয়া। সাধু সঙ্গ ভক্তি রজু চৌদিকে বেরিয়া, পঞ্চরসে পঞ্চকালা দেব ফেলাইয়া। শুনলে তো প্রভু? বললেন সাধু সঙ্গ ভক্তি রজ্জু চৌদিকে বেরিয়া, পঞ্চরসের পঞ্চকালা দেবে ফেলাইয়া। সাধু সঙ্গ, আজকের সঙ্গটা কি হচ্ছে কি না? সাধু সঙ্গ। সাধুকে, বৈষ্ণবকে আমরা চিনব কি করে? আমরা চিনব কি করে? না তৃণাদপি শুনিছেন শুনিছেন তরোরিবা সহিষ্ণুনা, সহিষ্ণুতা অমানিন মানধেন কীর্তনিয়া সদা হরি। কীর্তনিয়া সদা হরি। আজকের যে সঙ্গটা হচ্ছে কি? সাধু সঙ্গ। আপনাদের মতো ভক্ত মণ্ডলী ও ভক্তিমতী মায়েরা আজকের এই হরিবাসরে এসেছেন বলে হরিবাসরটা সার্থক হয়েছে। তাই আজকের আমরা যারা যারা এখানে উপনীত হয়েছি প্রত্যেকে সাধু। তাই সাধুর মতো কি করেছেন না, রজ্জুর মতো এই হরিবাসরটাকে আপনারা বেষ্টন করে রয়েছেন। তাই আজকের এই সঙ্গটা সাধু সঙ্গ। আর দেহ নৌকা রজ্জু কি হবে না, এরকম সাধু সঙ্গ। আর কি? পঞ্চরসের পঞ্চকালা দেবে ফেলাইয়া। সাধু সঙ্গ সর্বশাস্ত্রে। নৌকাতে যে নম্বর থাকে ওতে লবমাত্র পাঁচটা ফলার মতো বাঁকানো অংশ থাকে। এগুলোর নাম কি কি? রূপ, রস, গন্ধ, স্পর্শ, শব্দ। এদেরকে কালা বলা হয়। আর একটু লাগবে কি জানো? আরো কি গো?
এই পালটাকে ওঠানো নামানোর জন্য ছোট্ট একটা ঘুরঘুরার প্রয়োজন। এটা কি দিয়ে হবে আর আমি বাকি করব? ও ওটা কি দিয়ে হবে বলো। আর আমি কি করবে জানো তো? খুঁটিনাটি বুদ্ধি দিয়া ঘুরঘুরা বানাবো, 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 পেছনেতে হাত ধরে বসিয়া থাকিব, পেছনেতে হাত ধরে বসিয়া থাকিব, পেছনেতে হাত ধরে বসিয়া থাকিব। পেছনেতে হাত ধরে বসিয়া থাকিব। ভালো তো হবে গো, ভালো তো হবে গো, ভালো তো হবে গো, ভালো তো হবে গো, দেহ নৌকা ভালো তো হবে গো, দেহ নৌকা ভালো তো হবে গো, হেলে দুলে যাবে গো, হেলে দুলে যাবে গো, হেলে দুলে যাবে গো, হেলে দুলে যাবে গো, দেহ নৌকা 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 আজি প্রেমানন্দে হরি বলে হেলে দুলে যাবে গো, হেলে দুলে যাবে গো, হরি বল। হেলে দুলে যাবে গো, হেলে দুলে যাবে, হেলে দুলে যাবে গো, হেলে দুলে যাবে, হেলে দুলে যাবে গো। তাহলে কি বলছেন না খুঁটিনাটি বুদ্ধি দিয়ে হবে দেহ নৌকার ঘুরঘুরা। খুঁটিনাটি বুদ্ধি বলতে যাকে বলা হচ্ছে মা উপস্থিত বুদ্ধি। আমাদের যতই বড় বড় ডিগ্রি থাকুক না কেন বাবা, খুঁটিনাটি বুদ্ধি অর্থাৎ উপস্থিত বুদ্ধিটা কিন্তু আমাদের যথাযথভাবে পরিপূর্ণ রাখতে হবে, তাই না? না হলে দেখা যাচ্ছে যে মনুষ্য জন্মে একদিন এমন একটা বিপদ ঘটে যাবে যে জায়গায় আমাদের অন্য কোনো ডিগ্রি কাজে আসছে না, কিন্তু আমাদের বুদ্ধির জোরে ওই বিপদ থেকে উদ্ধার হয়ে আসতে হবে, তাই না? তাই খুঁটিনাটি বুদ্ধিটাকে যথাযথভাবে পরিপূর্ণ রাখা দরকার। নৌকো তৈরি হয়েছে? হ্যাঁ গো প্রভু, তাহলে তুমি চলে যাও, আর বিলম্ব করো না। তাই যাচ্ছি প্রভু। আর বাতাসটা কি দিয়ে করবো জানো? কি দিয়ে গো? ঝিরি ঝিরি বাতাস কাঁদে যাব টনগরে, ঝিরি ঝিরি বাতাস বহে, যাব টনগরে। ঝিরি ঝিরি বাতাস বহে যাব টনগরে, ঝিরি ঝিরি বাতাস বহে, যাব টনগরে। পশরা মাথায় আসবেন রাধে শ্রী যমুনার তীরে, অসরা মাথায় আসবেন রাধে শ্রীজগন্নাথ তীরে। ঝিরি ঝিরি বাতাস বহে যাব টনগরে, ঝিরি ঝিরি বাতাস বহে, যাব টনগরে। তাহলে যোগমায়া নৌকা বিহারের বেলা বয়ে যায়, আর দেরি করো না, চলে যাও। তাই যাচ্ছি কোথায় গো? প্রভু। তবে শোনো, তুমি তো যাবে বটে, হ্যাঁ গো। তোমার এই যোগমায়া বেসে গেলে চলবে না। কেন প্রভু? তোমার এই যোগমায়া বেসে গেলে বৃন্দাবনের সবাই তোমার কথা নাও শুনতে পারে, সবাই তোমাকে নাও মানতে পারে। তাই যাতে করে সবাই তোমাকে মানে বা তোমার কথা শোনে, তোমার এই যোগমায়া বেশটা পরিত্যাগ করে বৃন্দাবনের বৃদ্ধা বড়াই বুড়ির বেশে যেতে হবে। তাই নাকি প্রভু? ঠিক আছে প্রভু, তোমার কথা মতো আমি আমার এই নবযৌবনা বেশ পরিত্যাগ করে বৃদ্ধ বড়াই রূপে যাব নগরে চললাম শ্রীমতী রাধারানীকে আনতে। চলে যাও, যাবটে 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 রাধারানী আনিবারে যাবটে যাবটে রাধারানী আনিবারে যাবটে যাবটে আবার নীলার কারণ লাগি যাবটে যাবটে নীলার কারণ লাগি যাবটে যাবটে। আজকে যোগমায়া তার নিজের নবযৌবনা বেশ যোগমায়া বেশ পরিত্যাগ করে বৃদ্ধা বড়াই বুড়ির বেশে চলেছেন জাবটনগরে শ্রীমতী রাধারানীকে আনবার জন্য। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে